ওয়েলকাম টু উত্তরা ফার্টিলিটি সেন্টার লিমিটেড। আমি প্রফেসর রুনা লায়লা, মেডিকেল ডিরেক্টর হিসেবে আছি। আমাদের আজকের টপিকস হচ্ছে অলিগোস্পার্মিয়া। আসুন আমরা জানি অলিগোস্পার্মিয়া কি। সিমেনে যদি স্পার্ম কাউন্ট আপনি লেস দেন 16 মিলিয়ন পান, সেটাকে আমরা অলিগোস্পার্মিয়া বলি। অলিগোস্পার্মিয়া বুঝতে হলে আপনাকে কি করতে হবে? সিমেন অ্যানালাইসিস করতে হবে। সিমেন অ্যানালাইসিস আমরা ইউজুয়ালি 3 to 5 days অ্যাবস্টিনেন্স দিয়ে অবশ্যই সিমেন অ্যানালাইসিস করতে হবে, এবং কালেকশনের পরে স্যাম্পল অবশ্যই 2 ঘন্টার মধ্যে টেস্ট করতে হবে। সেখান থেকে আপনার রিপোর্ট আপনি বের করতে পারবেন আপনার অলিগোস্পার্মিয়ার লেভেল কোনটা। যদি স্পার্ম কাউন্ট লেস দেন 5 মিলিয়ন হয় সেটাকে বলে সিভিয়ার অলিগোস্পার্মিয়া। স্পার্ম কাউন্ট যদি 5 to 10 হয় মডারেট, আর যদি 10 to 15 মিলিয়ন হয় এটাকে বলে মাইল্ড অলিগোস্পার্মিয়া। আসুন আমরা জানি কি কি কারণে এই অলিগোস্পার্মিয়া হয়। এই অলিগোস্পার্মিয়ার কি কোনো লক্ষণ থাকে? আসলে তেমন কোনো লক্ষণ থাকে না। আমরা আমাদের ওপিডিতে যত পেশেন্ট দেখি তার 40%ই আমরা পাই অলিগোস্পার্মিয়া, এবং তাদের কোনো সিমটম থাকে না। ইউজুয়ালি তারা আসে ইনফার্টিলিটি প্রবলেম নিয়ে, না হয় তাদের সহবাসে অসুবিধা হচ্ছে, তখনই আমরা চেক করে এগুলো পাই। তাহলে আসুন আমরা কি কি কারণে অলিগোস্পার্মিয়া হয় জানি। নাম্বার 1, আনহেলদি লাইফস্টাইল। যেমন আপনি স্মোকিং করছেন, ড্রাগস নিচ্ছেন, অ্যালকোহল নিচ্ছেন, ফাস্ট ফুড অতিরিক্ত খাচ্ছেন, রাত জাগতেছেন, অতিরিক্ত মোবাইল কম্পিউটার ইউজ করছেন, তাহলে কিন্তু আপনার স্পার্ম কাউন্ট কমে যাবে। আপনাকে হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। এছাড়া আর কি কারণে হতে পারে? নাম্বার 1, ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে হতে পারে, হাইপার টেনশন থাকলে হতে পারে, হাইপোথাইরয়েড হলে হতে পারে। এছাড়া ক্রনিক যদি আপনার কোনো ডিজিজ থাকে সেই ক্ষেত্রেও আপনার স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। আর কি কি কারণে স্পার্ম কাউন্ট কমে যায়? যদি আপনার সিভিয়ার কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, লাইক মামস, তারপর হচ্ছে টিউবারকুলোসিস, ডেঙ্গু, করোনা, এই ধরনের সিরিয়াস ভাইরাস ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে আপনার স্পার্ম কাউন্ট কিন্তু ড্রামাটিক্যালি কমে যায়। সেজন্য আমরা আমাদের পেশেন্টকে অতিরিক্ত জ্বর হলে রোগীর সিমেন কাউন্ট আবার রিপিট করি, যদি পেশেন্ট ফার্টিলিটি ট্রিটমেন্টের আন্ডারে থাকে। আর কি কারণে হতে পারে? কিছু জেনেটিক ইস্যুস আছে, যেমন কালম্যান সিনড্রোম, ক্লিনফিল্টার সিনড্রোম। সেক্ষেত্রে কি হয়, আমরা স্পার্ম কাউন্ট খুবই কম পাই, তখন আমরা ক্যারিওটাইপ করে দেখতে পারি। এছাড়া কিছু সার্জিক্যাল ইস্যুস আছে, যেমন হার্নিয়া অপারেশন, ভেরিকোসিল অপারেশন, এছাড়া টেস্টিসে কোনো ইনজুরি হয়েছে, অপারেশন হয়েছে, সেক্ষেত্রে আপনার স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। কিছু কিছু মেডিকেশনে, যেমন অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং কিছু অ্যান্টিবায়োটিক্সও আপনার স্পার্ম কাউন্ট কমে যায়। এছাড়া যারা স্টেরয়েড নিচ্ছে, স্পেশালি জিমে যায়, মাসেল বিল্ড আপের জন্য স্টেরয়েড নেয়, তাদেরও কিন্তু স্পার্ম কাউন্ট কমে যায়। সো আপনারা এটা করবেন না। এছাড়া আর কি কি কারণে হতে পারে? যাদের ক্যান্সার থাকে, কেমোথেরাপি নিচ্ছে, রেডিওথেরাপি নিচ্ছে। আর হরমোনাল ইস্যুস আছে কিছু, যেমন হরমোন আমাদের তৈরি হয় ব্রেন থেকে, সেটা এসে টেস্টিসের উপর কাজ করে, সেই টেস্টিস থেকে তখন স্পার্ম প্রোডাকশন হয়। তাহলে আপনার হরমোন যদি ব্যালেন্স না থাকে তাহলেও কিন্তু আপনার স্পার্ম প্রোডাকশন ঠিক মতো হবে না। সেই জন্য আপনার টিএসএইচ, প্রোল্যাকটিন, এফএসএইচ, এলএইচ, টেস্টোস্টেরন আপনি চেক করে নিতে পারেন। এই পর্যন্তই হচ্ছে আপনার কারণগুলো মোটামুটি। বিশ্বাস, আস্থা এবং অর্থ আমাদের কাছে সর্বাধিক মূল্য রাখে। উত্তরা ফার্টিলিটি সেন্টার লিমিটেড, এ সেন্টার ফর এ নিউ হোপ। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন অথবা কল করুন